অনেকে বাড়িতে মন্দির বানায়, অনেকে গ্রামে মন্দিরে যায়, বিরাট বড় বাড়ি করেছেন, বাড়িতে ঠাকুর ঘর বানিয়েছেন, বাড়িতে মন্দির বানিয়েছেন কোটি টাকা খরচ করে। আশ্চর্য কি, ইট কাঠ চুন সুরকি দিয়ে বাড়িতে যে মন্দিরটা বানিয়েছেন সেই মন্দিরে ভগবান পরে এলেও ভগবান কিন্তু আগে আমার আপনার দেহ মন্দিরে এসে গিয়েছে, কারণ মন না থাকলে মন্দির তৈরি হতো না। আচ্ছা বলতে পারেন, যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন, গ্রামের যে মন্দিরে ছুটে এলেন, এই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ভগবানকে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে রইল সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। ভগবান চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যেতে হয়। খুব কষ্ট ভগবানের। আহা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আর একটা জিনিস বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেটা অন্য কিছু নয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফের তুলসীর মালা। কেন মালা পরনি? কেন তুলসীর মালা সবাই পরবে, প্রত্যেকে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু মালা যে পড়তে আসরে বললেন, আমি যে এখন একটু পোল্ট্রি খাচ্ছি। পোল্ট্রি খান না, অসুবিধা কি? পোল্ট্রিও খান, মালাও পড়বে। হ্যাঁ, তবে যারা নিরামিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যারা আমিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। কেন পড়তে হবে? পড়তে বলছি কেন জানেন? আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন। মালা পড়বে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় আছে, তার নাম লিটন দাস, ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার। জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় যার নাম লিটন দাস। বাংলাদেশ হচ্ছে মুসলমান দেশ, লিটন দাস জাতীয় দলে ক্রিকেট খেলে, গলায় দুফের তুলসীর মালা পরা। অত বড় মানুষ হয়ে তুলসীর মালা পরতে পারলো, আর আমি আপনি পারবো না? মুসলমান দেশের লোক। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, 4 বছরের ছেলে বলছে টিভির পর্দায় দাঁড়িয়ে। এই ভাগবত দাস ব্রহ্মচারী, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। 80 বছরের বুড়ো, সে শান্তিনিকেতন বাজারের মোড়ে বসে তাস খেলে। সে বলে আমার এখনো অনেক বাকি আছে। আর কবে বলবে, আর কবে পড়বে? মালা পড়বেন, কেউ যেন বাদ না পড়ে তুলসীর মালা পড়তে। লজ্জা যদি পান, এক ফের মালা পড়বেন গলার থেকে নামিয়ে এইখানে, তারপরে লজ্জা কেটে গেলে একটু তুলে পড়বেন দুফের। আর যেদিনকে মালা আপনাকে নিজের দিকে টেনে নেবে না, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে না, ভালোবাসাটা বেড়ে যায়। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। এর জন্য কোনো নিয়ম কানুনের দরকার হবে না, আগে লাইনে দাঁড়িয়ে পড়ুন, নিয়ম কানুন পরে পালন করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আনন্দ আনন্দ মহানন্দ। সূর্যদাস পণ্ডিতের হাতে গিয়ে ধরেছে উদ্ধারণ দত্ত। এতদিন পরে বন্ধুত্বের মানটা রাখলি। আস্তে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে সে হচ্ছে বান্ধব। বিপদের সময় আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আর যে লোকটা 6 মাসে 9 মাসে এসে বাড়িতে খাসি মাংস খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। ওকে আত্মীয় বলেনি, ও কুটুম। ও টাকা ধ্বংস করবে, আপনার খাবে, উল্টে বদনাম করবে। হ্যাঁ, বাস এই ওর কাজ। আত্মীয় কাকে বলে? যে আপনার হাত ধরে ঈশ্বর চরণে নিয়ে যাবে, সেই তো পরম আত্মীয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজই বিয়ে দেবো, এই লগ্নে বিয়ে হবে। চলো আয়োজন করো আনন্দের সাথে। বাজারে 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 বাজারে
শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 আনন্দের আনন্দ মহানন্দ সবাই বসে গেল। নিতাই চাঁদকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রভু এসো, আজকেই তোমার বিয়ে। হ্যাঁ তোরায় তোরায় আজ নিতাইয়ে হবে গো বিয়া, জল ভোজতে যায় তোরা আয় কাল না বাসিনি। ও আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে গায় তোরা আয় কাল্লা বাসিনী। ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা, অগো চিরি নেল গিরিবা লক্ষ্মী নেল বরণালা, ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা, উলু দে গয়ালিনী উলু দে গয়ামালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী, আকাশার বাজা সীতা ঠাকুরানী। তোরায় তোরায় আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায় নিতাই হইল বাসিনী আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে গায় তোরা আয় কাল্লা বাসিনী। নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যেই শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বে কালনায় রাখা আছে। শিলের উপরে প্রভু চরণের চিহ্ন আছে। কিন্তু তাই নয়, নিতাই চাঁদের যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে ছাদনাতলা, ওটা কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও আছে, 542 বছরের বেশি বয়স হয়ে গেছে, এখনো কুল হয় ওতে। প্রভুর কৃপায় গাছটা আজও পর্যন্ত জীবিত। হ্যাঁ, দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর উদ্ধারণ দত্ত কি করলো, হাতে চিঠি লিখে নিয়ে নিতাই চাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায় হইল নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ নিত্যানন্দ রায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন, এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তাও আসবে, এ কাজ করবে। তোমরাও আসবে, আজ প্রেমানন্দ হরি বলে গাই গৌর হরি বল। হরি বলে তোমরাও আসবে, প্রেমানন্দ হরি বলে তোমরাও আসবে, প্রেমানন্দ হরি হরিও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। জল এনে স্নান করিয়ে নিতাই চাঁদকে নীল কাপড় পরিয়ে দিয়েছে। সাদা মানুষ নীল কাপড় পরেছে, গোটা গায়ে সোনার গয়না। এবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে গেছে বরের বেটি সাজিয়ে। উদ্ধারণ দত্ত টোপরটা মাথায় দিয়েছে। আহা সূর্যদাস পণ্ডিত তো দাঁড়িয়ে দেখছে, আহা আমার প্রভু কত অপরূপ শোভা। প্রভু জগতে মানুষ তোমায় বহু সাজে দেখেছে, এইরকম সাজে তো আমি প্রথম দেখছি তোমায়। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, যাক আমার মেয়ের ভাগ্যে তবু আমি তোমায় দর্শন পেলাম।
যে বাড়িতে ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হয়েছে, নবদ্বীপ থেকে একটা গোপাল ঠাকুর কিনে এনেছে, বৃন্দাবনে গিয়েছিল বাবা মায়ের সঙ্গে, একটা গোপাল কিনে এনেছে, একটা ঝাঁকার মধ্যে বসিয়ে দিয়েছে। ওর যে কি ভূত ধরেছে জানি না, বৃন্দাবন থেকে মেয়েটা এসেছে, আর তো বাড়িতে বাড়ির হাঁড়ি কড়ায় খাচ্ছে না। কি হলো? মাছের গন্ধ সহ্য করতেই পারে না, রান্না করে আলাদা করে ঠাকুরকে ভোগ দেয়, ঠাকুরকে নিয়ে চকলেট দেয়, ঠাকুরকে কোলে নিয়ে বেড়ায়। আর ওর বাপ মার মনে কি দুঃখ, আমাকে এসে বলে গোপালবাবু শেষ, সব শেষ। কেন, কি হয়েছে? আর আমার মেয়ে তো সাধু হয়ে গেল। মানে এমন করে বলছে যেন মেয়ে কত বড় চুরি করে এসেছে। তা তোমার মেয়ে চোর হলে ভালো। হ্যাঁ, একটা পরিবারে একজন যদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়, দুঃখ করবে না, আনন্দ করবে। তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে চলে যাবে। একজন যদি ভক্ত হয় আনন্দ করবে, আনন্দ করবে যে আমার পরিবারের মানুষ ভক্ত হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা যখন নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, এবার বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো। বরণ করতে আজ হবে, প্রেমানন্দ হরি বলে হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি হরি হরি। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। আস্তে দরজার বাইরে দাঁড়িয়ে আছে বরণডালা সাজিয়ে নিয়ে শাশুড়ি মা, জামাইকে বরণ করবে, কিন্তু মনটা খারাপ। কেন, কেন মন খারাপ? শাশুড়ি মা তো ভেবেই ভয় পাচ্ছে, জামাইয়ের কপাল পর্যন্ত যে বরণডালাটা 3 বার ঘুরিয়ে কপালে ঠেকাবো, জামাইয়ের কপাল পর্যন্ত তো আমার হাতই কুলোবে না। জামাই তো 7 ফুট, শাশুড়ি মা 3.5 ফুট, নিতাই চাঁদ 7 ফুট লম্বা দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, কপালটা নামা। নিতাই চাঁদ বলছে, ও মা, সন্তান মাথায় যত লম্বা হোক, মায়ের কাছে কি কোনোদিন বড় হয়? ছোটই তো থাকে। আর যেই মাথাটা নামিয়েছে, নিতাই চাঁদ আস্তে করে মাথাটা নামানো মাত্র গিয়ে বরণডালাটা কপালে ঠেকালো। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সেন শিবানন্দের মনে আনন্দ আনন্দ আনিল। বৈষ্ণব মহাজন পদকর্তা শিবানন্দ সেন দাঁড়িয়ে রয়েছেন এক পাশে। প্রভু, এত অপূর্ব তোমার উপমাধুর্য, আমার পরম সৌভাগ্য, তোমাকে এই বেশি আমি দেখছি। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন উপস্থিত হয়েছে। মুখে পান পত্র ঢাকা দিয়ে মা বসুধা এসে গিয়েছে। এবার 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। নিতাই চাঁদ ছুটে গিয়ে, ঠাকুর মশাই, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলুন। সবাই মিলে একসঙ্গে একযোগে করে করতালি দিয়ে বলে উঠছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহুতুলে বলো, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উদ্ধনি হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি বল, হরি হরি বল, হরে হরে, হরে
কৃষ্ণ হরে হরে প্রেম সে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের কোনি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর। হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি মাকে নিতাই চাঁদ সম্মুখে দাঁড়িয়ে পড়ল আস্তে কিছুদিন সেই স্থানে থাকার পরে নিতাই চাঁদ বসুধা মাকে হাত ধরে নিয়ে গেল সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইলেন না, কেন? নিতাই চাঁদ যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তাহলে এই মেয়েটাকেও সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিলেন, বসুধা বিষ্ণুপ্রিয়া তুমি ওকে বরণ করো, ওর গর্ভে আমি পুনরায় আসবো। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিলেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। দেখো সেই স্থানে কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে চলে গিয়েছিলেন কলকাতার টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার বলেছিলেন, তুমি সন্ন্যাসী, তোমার সঙ্গে স্ত্রী রয়েছে, আমি তো তোমায় জায়গা দেব না। জমিদার আমায় থাকার জন্য একটু জায়গা দাও। জমিদার মশাই এক আটি খড় দিয়ে একটা টোবা বা একটা দহ বা একটা পুকুর দেখিয়ে দিয়েছিলেন, ওইখানে গিয়ে ঘর করো। ইচ্ছা শক্তি দিয়ে সেই দহের মধ্যে এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে শ্রীপাঠ খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাতে চলে, কথা বলে। আর এই যে মায়েরা বসে আছো সকলে আস্তে, ওই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ওই সর্বনেশের সিরিয়াল গুলো বাদ দাও দয়া করে। স্টার জলসা, জি বাংলা বাদ দাও। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে করতালি দিয়া। হাতে তালি দিয়ে কীর্তন করবে, এর জন্য খোল খন্তাল দরকার নেই। হ্যাঁ, মনে রাখবে, তুমি যদি তোমার নিজের জীবনের ভালো না চাও, তোমার জীবনের ভালো কে চাইবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে ফিরে গিয়েছে এক চক্রায় বীরভূম আপনাদের স্থানে। নিজের ঘরে গিয়েছে, গিয়ে দেখলো বৃদ্ধ পিতা মাতা অসুস্থ হয়েছে। আর ওই যে অসুস্থ হয়েছে, পিতা মাতার সম্মুখে গিয়ে বলল, বলো পিতা, বলো মাতা, তোমাদের জীবনের কি করণীয়? পিতা মাতা বলে উঠল, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। কিন্তু পিতা মাতা বৃদ্ধ হয়েছে তো। নিতাই চাঁদ জগন্নাথ বলরাম সুভদ্রাকে আহ্বান করলেন পুরীধাম থেকে। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও বীরভূমে এসেছেন এক চক্রায়, দেখবেন এখনো সেই বিগ্রহ রয়েছে এক চক্রায়, জগন্নাথ দেবের মন্দির আছে। আর একটা ভালো জিনিস লক্ষ্য রাখবেন সকলে, এক চক্রা বীরভূমে যে জগন্নাথ দেব দাঁড়িয়ে রয়েছে তার কান আছে, কিন্তু পুরীর জগন্নাথের কান নেই।
এক চক্রা জগন্নাথ দেবের কান আছে, ভক্তের ডাক তিনি শুনতে পান। তাহলে কি পুরীর জগন্নাথ পান না? পুরীর জগন্নাথ পান, তার কানটা লোকচক্ষুর আড়ালে আছে, এনার কানটা লোকচক্ষুর সম্মুখে আছে। হ্যাঁ, জগন্নাথ দেব এক চক্রা বীরভূমে যিনি সেবক রয়েছিলেন অনন্ত বাবাজি মহারাজ, তার সঙ্গে আমার বিশেষ সখ্যত্ব ছিল। আমি রাত্রেবেলা দেখছি বাবাজি জগন্নাথ দেবকে শয়ন দিচ্ছেন, আরতি করছেন, কিন্তু হাতে ঘন্টাটা বাজাচ্ছেন না, ধরে আছেন, এমনি ঘুরাচ্ছেন। তাই ভাবলাম বয়স্ক মানুষ হয়তো ভুলে গিয়েছেন, আরতি সমাপন করে বেরিয়ে এসছেন, মন্দিরটা বন্ধ করেছেন। আমি বললাম বাবা একটা কথা বলবো। বলছে বল। আমি বলছি বাবা, ভগবানকে আরতি করার সময় ঘন্টা বাজালেন না কেন? বলে এই তোর চোখে যদি ঘুম থাকে, ঘুমের সময় যদি তোর চোখের সামনে গিয়ে টং 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 করে ঘন্টা বাজায়, তোর ঘুম হবে না? তা তো হবে না। বলে ওই জন্য তো জগন্নাথের সামনে বাজাইনি, আমার প্রভুর কষ্ট হবে না। এই হচ্ছে সেবা, একে সেবা, একে সেবা। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন বুঝে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, আর ওই স্টেশন দাঁড়ালো। তাহলে আমরা বলতেই পারি একজন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতান নগরে বেড়া রুদ্ধি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতান নগরে বেড়ায়। আমার পরিবার বর্গ যে ভজন করেছে তার ধারেও আমি যেতে পারি, কি করে পারবো? লোভ কাম পরিপূর্ণ দেহ, হ্যাঁ, এ দেহ নিয়ে তো ভজন হবে না। আমার নিজের দিদিমা 103 বছর পরমাণু পেয়েছেন, শেষ জীবনে নির্জলা একাদশী করতেন, তো তার ধারে কাছে যেতে পারবো না আমরা। আমাকে একবেলা না খেয়ে থাকতে বললে আমার যাই দেবার অবস্থা। আমার দিদা বলতেন হরিবাসনে দাঁড়িয়ে সবার কথা বলবে, দুজনের কথা বলবে না। মানে কোন দুজন? বলে বিষ্ণুপ্রিয়ার প্রেমের কথা আর রাধারানীর বিরহের কথা। খুব সাবধান বলো না, জানো ভুল হলে কিন্তু অপরাধ হবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতান নগরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতান নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, অগজান তারে বলে দন্তে তৃণধরি। তুমি আমারে কিনিয়া লহ, কিনিয়া লহ, কহ গৌর হরি। আমারে কিনিয়া লহ, বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যায়। ওগো সোনার পর্বত জানো, পর্বত জানো ধুলাতে লোটায়, অবসনার পর্বত যেন দোলাতে লুটায়। লোচন বলে হেন
নিতাই জীবনা ভোজিল অগল চাঁদ বলে জীবনা ভজিল দাস লোচন বলে মোর নিতাই জীবনা ভোজিল দাস লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই গৌর হরি নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ তোমরা ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ তোমাদের মানব জীবন ধন্য হবে ভজ ভজ নিতাই ভজ বলি ভবে আশা রবে না গো। ভাবে আশা সফল ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ওই বীরভূম এক চক্রায় আপনাদের এই এক চক্রা নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি ভগবানের নীল রঙের দেখতে বাঁকা রায়। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় বাঁকা রায়ের ছবি উঠতো না, সাক্ষাৎ বিগ্রহ, মোবাইলটা কালো হয়ে যেত। এখন ওঠে তবে অর্ধেকটা ওঠে, পুরোটা ওঠে, এটাই তার মহিমা। নিতাই চাঁদ শেষ জীবনে বাঁকা রায়ের অঙ্গ মাঝেই বিলীন হয়েছেন। কি করে বুঝবেন? দেখবেন বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে আজও পর্যন্ত। এক কানে দুল পড়তেন বলে জায়গাটার নাম হয়েছে এক চক্রা, বীরভূম। নিতাই চাঁদ যে এক কানে দুলটি পড়তেন সেই দুলটি লেগে রয়েছে কার কর্ণমূলে? না, সেই দুল লেগে রয়েছে ওই বাঁকা রায়ের কর্ণমূলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি একটা কথা আপনাদের আবারও বলবো পরিষ্কার করে, প্রত্যেকে আপনারা যাবেন, বাড়ির থেকে বেশি দূরে নয়, খুবই সামনে আপনাদের এই জেলার মানুষ আপনারা। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা রাধারানীকে ভালোবাসেন, যারা গৌরকে ভালোবাসেন, সবার আগে আমি একটা কথা একবারে দাবির সহিত জানিয়ে যাচ্ছি আপনাদের, নিতাই চাঁদের অনুকম্পা না পেলে আপনাদের এই কোনো ভালোবাসা টিকবে না, সব নষ্ট হয়ে যাবে। নিতাই চাঁদের কৃপা পেতে হবে সবার আগে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। হ্যাঁ, নিতাই চাঁদের চরণ যদি আশ্রয় করতে কেউ পারে, রাধা কৃষ্ণের চরণ সে এমনি লাভ করবে, নিতাই চাঁদের অনুকম্পা লাভ হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণ। আর বলে শুনতে গিয়ে সবার আগে বলবো, কোনো হিন্দি ভজন নয়, ছোট্ট একখানি বাংলা গান, তারপর পদাবলীর মাধুর্যের মধ্যে আস্বাদন করব। বলতে গিয়ে বলবো দাও শুদ্ধ গানটি সকলে জানা আপনাদের, হ্যাঁ সকলের পরিচিত, আমি তবু আরেকবার মনে করিয়ে দিই। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, মনে পড়ে?
আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবন উলুধ্বনি, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। ওই দেখো বাঁশির গানে, দেখো বাঁশির গানে, দেখো বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনা, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা তারা কৃষ্ণের বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা কৃষ্ণের বাঁশি শুনে হয় উতলা, গাছে বলো ফুলমালা, গাছে বলো ফুলমালা, রাধাল সাজে রে, সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নাভি বুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই নাভি বুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সভাসনে কোলাকুলি, বন্ধুসনে কোলাকুলি, রাখাল সনে কোলাকুলি, বন মাঝাবে মাঝাবে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে। এবার আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলি, আজ সেই রাধা রানী রাধা রাধা রানী পাগলি রাধা
বিশেশ্বরী বিনোদিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী অনন্যা শিরোমণি কৃষ্ণ প্রেম প্রদায়িনী নব 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 সাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর জগজনে আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে বৃন্দাবন। বলুন হিন্দি ভজনের থেকে বাংলা গানটা ভালো কি? আশা ছিল মনে আমি যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাসী বাজের আজ সেই বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচবে আজ সেই বৃন্দাবনে বাসী বাজের আজ সেই আজ সেই আজ সেই বৃন্দাবনে। बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्ण चंद्र की जय, द्वादश गोपाल की जय, 64 महंत की जय, अष्ट कविराज की जय, 6 चक्रवर्ती की जय, पंच गोसाई की जय, सर गोस्वामी की जय, निताई गौर प्रेमानंद हरि बोल निताय बोल हरि हरि बोल। मधुमय श्रीधाम श्री वृंदावन বৃন্দাবনে अष्ट सखी परिवृता श्रीमती राधा रानी আমার রাধা রানী আমার সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে প্রাণ সখী রে প্রাণ সখী রে। সন্ধ্যা বেলায় সূর্যদেব যখন অস্তা চলে গেল অস্ত চলে গেল আমি কক্ষে কলসি নিয়ে যমুনায় গেছিলাম জল ভরিবার তরে জল ভরিবার তরে। কি এই যে মায়েরা বসে আছে
প্রেমেতে মজিলে মন কিবা মুচি কিবা ডোম। মানে যার সঙ্গে যার ভাব আর কি, আর মুখ দেখলেও লাভ, একটা বার যদি দেখতে পেতাম মনটা ভরে যেত। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছে, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইলা নদী হরে যাইয়া শ্যামের ঘেনিয়া ঘরে আইলা বিনোদিনী রে। এবার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া অভয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে শ্যাম মুখ খালি গো, ভাবে শ্যাম মুখ খালি। রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। আমার জল ভরায়ার হলো না সই, জলে ভরায়া হলো না সই। আমার জল ভরা হলো না সই, জলে ভরায়া হলো না সই। জলের কলসি যমুনা ভেসে গেল, জলে ভরায়া হলো সখীরা বলছে এত কান্নাকাটি করার কিছু নেই, তুই বৃষবন্ধু রাজার নেই, একটা কলসি গলে ভেসে গেছে গেছে তো কি হয়েছে, এর জন্য দুঃখ পাচ্ছে হবে, এর জন্য কান্দতে হবে, এরকম মাথার দিবি কে দিয়েছে বাবা। না না না, কাঁদিস না ও রাধে, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে, কাঁদতে নেই, জল ভরা হয়নি হয়নি, একটা কলসি গেছে গেছে, এর জন্য দুঃখ করার কিছু নেই। রাধারানী আমার বলছে, সখী জানিস আমি ভরা জলে ঘরে ফিরে এলাম, জলে ভরায়া হলো না সই। আমি ভরা জলে, এই এবার কিন্তু বকা দেবো, খুব বকা দেবো, খুব, হ্যাঁ? জলের কলসি যমুনায় ভেসে গেছে 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 গেছে, তা একবার বলছিস কলসি ভেসে চলে গেল, জল ভরা হলো না, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, কি 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 মাথা খারাপ হয়ে গেল? না না না, আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে এলাম, জলে ভরায়া হলো না সই। ওই ভুবন ভোলা রূপ আমার নয়নে প্রবেশ ছিল, জলে ভরায়া হলো না সই। আমার নয়নে নয় আমার মনে প্রবেশ ছিল, জলে ভরায়া হলো না সই। আমি এখন উপায় কিবা করি, জলে ভরায়া হলো না সই। বলি উপায় কিবা করি, জলে ভরায়া হলো না সই। বলি ওরে আমার মনমিয়া জলে ভরা হলো না সই। বলি উপায় কিবা করিব, জলে ভরায়া
জলে ভরায়া হলো না সয়। হ্যাঁ, ছোট্ট করে মনে করিয়ে দিই একটু। রাধারানী দাঁড়িয়েছিলেন যমুনার ঘাটে জল ভরার জন্য গিয়েছিলেন, গোবিন্দ সেই সময় এসেছিল। কোথায়? যমুনার ঘাটে। ঘাটে আসেনি, ঘাটে আসে কদম্বের ডালে বসেছিল, বাঁশি বাজাচ্ছিল। আর ওই বাঁশি বাজাতে বাজাতে এইভাবে মাথাটা নিচু করেছিল। এখন রাধারানী জলের মধ্যে নেমেছে জল ভরার জন্য। যেই গিয়েছে, গোবিন্দের যে চূড়োটা আছে, গোবিন্দের চূড়োর রূপটা কিরকম জানেন? গোবিন্দের চূড়োর রূপ কিরকম? সনাতন গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন। কি কি? ভূবতশ্চাপিলয়াবা শ্রদ্ধায়া হিরকন্মচীত সুন্দর ধূতি প্রাণ গোবিন্দম সমুদ্ভবে তথা কথিত জগত সুন্দর ধূতি কতম প্রাপ্ত সদাভি প্রাণ কমলে বল্লভে রায়ক শশিব মিত্রাম মিত্রাণং শশিবমতি সুন্দর শশধার মুরলীক জনাজমজ ভব। কে লিখছেন? সনাতন গোস্বামী পাদ। গোবিন্দের চূড়ার সৌন্দর্য বললেন, শুধুমাত্র চূড়ার সামনের দিকটা, পুরো দেহ পড়ে রইল, মুখ পড়ে রইল, শুধুমাত্র চূড়ার সম্মুখটা বলতে লাগলেন। কি বললেন? সত্যয়া পেলয়াবা হিম্মা ভক্তপদস্তপা। এমন একটা সুন্দর ওই চূড়াখানি, যে চূড়াখানি দর্শন করার পর তার প্রতি শ্রদ্ধা আমার বেড়ে যায়, কিন্তু শ্রদ্ধাটা কেমন করে তাকে জানাবো সেই ভাষাটা আমার জানা নাই। শ্রদ্ধা আমার ইচ্ছা হচ্ছে জানাতে, কিন্তু কেমন করে বলবো এটা আমার জানা নাই। এরপরে কি বললেন? হিরকোন্মচিত খচিত দৃষ্টি সংস্তাপ। হ্যাঁ, গোবিন্দের চূড়ায় হীরা দিয়ে সাজানো রয়েছে চূড়ার চারদিকটা। গোবিন্দের চূড়ার চারটি থাক, 1 2 3 4, দুদিক থেকে ভাগ করা, মাঝখানটা শুরু হয়ে ওপরের দিকে উঠে গেছে। চারটি থাক আছে। প্রথম থাকে 280টি হিরে আছে, দ্বিতীয় থাকে 130টি হিরে আছে, তৃতীয় থাকে 70টি হিরে আছে, চতুর্থ থাকে 40টি হীরক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, একদম উপরে যে থাকটি আছে, যে হিরে দিয়ে সেই চূড়োটা সাজানো হয়েছে, উপরের থাকের হিরেটা হচ্ছে নীল রঙের, নীলকান্তমণি সমুদ্ভব হীরক খচিত। উপরের থাক, চূড়ার ওপরের অংশের হিরেটা নীল রঙের। তারপর চূড়ার নীল রঙের পরেই যে হিরেটা আছে, পীতাম্বর খচিত দৃশ্য শোভানম। আস্তে, পীত বর্ণ মানে বলতে পারবেন? পীত। ঠিক ঠিক ঠিক, তার পরের যে অংশটা আছে সেটা উজ্জ্বল হলুদ রঙের হিরে দিয়ে সাজানো। নীলের সঙ্গে হলুদটা খুব ভালো মানিয়েছে। এরপরে থাকটা, এরপরে লিখছেন শুভ্রাকান্তি কলেবরং দশা। পরের থাকের যে হিরেগুলি আছে সেগুলি একদম ঝকঝকে সাদা। তারপরে থাকের হিরেটার ব্যাখ্যা করছেন। কি বললেন? প্রাণ হেলয়বা সমুদ্ভবা বিশ্ব সমাহিতং। তারপরে যে হিরেগুলি দেওয়া আছে সেগুলি একদম নিগুড় কালো রঙের, যার মধ্যে গোটা বিশ্ব সমাহিত আছে দেখে আমার মনে হলো। হ্যাঁ, এবং তার উপরে ময়ূরের পালকটা লাগানো আছে। রাধারানী কোথায় দেখলো? ওই যে গোবিন্দ মাথা ঝুঁকিয়ে বসেছিল, ওই বসে যে ছিল, গোবিন্দের চূড়োতে যে হিরেগুলো ছিল, হিরের উপরে রাধা বদনের ছাপটা ভেসে উঠেছে। অনুভব করতে হয়, অনুভব। যখনই হীরের উপরে ছাপটা ভেসে উঠেছে, রাধারানী বলছে সেই হীরের মধ্যে আমি আমার মুখটা দেখতে পেলাম। আর ওই হীরের ছাপের মধ্যে মুখটা দেখেই আমি নিজেকে নিজে বুঝে নিলাম আমি বুঝি তার প্রেমে নিমজ্জিত হয়ে গেছি। হ্যাঁ, আস্তে, যত স্থলভাগ জীব আছে যত পৃথিবীতে, মানুষ, সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, যত স্থলজ জীব আছে, বলতে পারেন কোন জীবের শক্তি সবচাইতে বেশি? বলুন তো, পারবেন? হাতি। যত জীব স্থলে ঘুরে বেড়ায়,
10,000 হাতির গায়ে যে বল আছে, আটলান্টিক মহাসাগরে একটা নীল তিমি ভেসে বেড়ায়, তার গায়ে সেই বল আছে। 10,000 নীল তিমির অঙ্গে যে বল আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই বল আছে। ইন্দ্রদেব যার উপরে চড়ে যুদ্ধ করে, যে হাতিটা বড় দাঁত সম্পন্ন হাতি, ওকে ঐরাবত বলে বলা হয়, ইন্দ্রের বাহন। 10,000 ঐরাবতের দেহে যে শক্তি আছে, এক দধিচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে সেই শক্তি সমাহিত আছে। 10,000 দধিচি মুনির হাড় থেকে তৈরি বজ্রে যে শক্তি আছে, এক শিবের ত্রিশূলে সেই শক্তি সমাহিত আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যে শক্তি সমাহিত আছে, এক নারায়ণের সুদর্শন চক্রে সেই শক্তি সমাহিত আছে। 10,000 সুদর্শন চক্রে যে শক্তি সমাহিত আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি সমাহিত আছে। 10,000 মুরলীর ধ্বনিতে যে শক্তি সমাহিত আছে, এক রাধা চরণ তলে সেই শক্তি সমাহিত আছে। তবে তো আপনারা শুনবেন মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিতচরণ। ঘরের মেয়েদের যদি বের করে আনতো, আমি তবু বুঝতাম যে ওরা তো বিয়ে হয়নি, ওদেরকে একটু টাকা গয়নার লোভ দেখিয়ে ওরা বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কুলের কুলবতী বৌদের বের করে আনা তো এত সোজা নয়। পদকর্তা কি এত বোকা নাকি? কলম দিয়েছে, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। মহাজন কলম দিয়েছেন কুলবতী চিত্তচরণী। শুধু বৃন্দাবনের সুদূর অঙ্গী নয়, যারা কুলের কুলবতী বউ, তাদের চিত্ত পর্যন্ত হরণ হয়ে গিয়েছিল বংশীর ধ্বনির তীব্রতা এত। ভালো করে লক্ষ্য করবেন, যাদের বাড়িতে ছবি আছে, বিগ্রহ আছে, রাধারানীর পাশে গোবিন্দ কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে নেই, বেঁকে দাঁড়িয়ে আছে। কি বাঁকা আছে, সোজা নেই কেন? গোবিন্দর কোমরে ডিস্টার্ব আছে, কোমর বেঁকা নাকি? কেন বাঁকা জানেন? রাধারানীর প্রেমের তীব্রতা এত, গোবিন্দ রাধারানীর পাশে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, প্রেম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, এত ভালোবাসে। তারপরেও সে বলে, আমি আলাভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। আর আমি কি বলি? আমি সব জানি, আমি সব জানি। আর মহাপ্রভু কি বললেন? যে বলে আমি সব জানি, প্রভু তারে কয় আমি ক্ষমা মানি। বৈষ্ণব মহাজন লিখছেন কি, ওগো আমি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জলে ভরি, জলের ভিতরে সমুদায় সখী রে, 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 ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলী হাতে, ফুলের হাতে, মোহন মুরলী হাতে, ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলী হাতে, ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলী হাতে, পুলকানু জলেতে মিশায়, অগমন পানি চলতে মেশায়। যেই মিশিয়ে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ধরার জন্য ছুটে গেলাম, আমার মন হরণ হয়েছে তো, জলের কলসি ফেলে দিয়ে আমি ছুটে গেলাম, ছুটে গেলাম, অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি, হরি ধীরে ধীরে কর বাড়াইনু, আর বাড়াইনো, কর বাড়াই
হারাইয়া যাই আর না দেখিতে পাই, দেখিতে পাই জলে পড়ে হাবুডুবু খাইনু, হাবুডুবু খাইনু। জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, বিনোদিনী বৃথা কেন নেমেছিলে জলে, জলে বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদম্বে ডালে। সখীদের কাছে কণ্ঠটা জড়িয়ে ধরেছে, সখী যে মানুষটাকে আমি এত কষ্ট করে দেখে এলাম, আমার মনে তো বড় ইচ্ছে সে মানুষটার কাছে একবার যাবো না, নিয়ে চলো আমায়। সখীরা বলছে নিয়ে তো যেতে পারি, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোকে নিয়ে যেতে পারি, তবে আমাদের শর্ত একটা আছে। কি শর্ত? শর্তটা কি? যে মানুষটার কাছে আমি নিয়ে যাবো, আসতে এই যে মায়েরা বসে আছো, ভালোবাসার মানুষের নাম কখনো কাউকে বলতে নাই। মনের ভালোবাসা মনে রাখতে হয়, প্রকাশ করলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যে প্রকৃত কাউকে ভালোবাসে সে কোনোদিন হাত পা চোখ মুখ বুক কাটবে না, গলায় দড়ি দেবে না। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সখীরা বলছে যে মানুষটাকে তুই দেখে এলি, যাকে এত ভালোবাসলি, তাকে তো আমরাও ভালোবাসি, আমরাও বাসি ভালো, কিন্তু কি জানিস, ভালো তাকে আমরা বাসি, কিন্তু তাকে তো আমরা কেউ পাবো না, তাকে একমাত্র তুই পাবি। কেন জানিস? তোর ভালোবাসাটায় কোনো স্বার্থ নাই, আমাদের ভালোবাসায় স্বার্থ আছে। কি স্বার্থ? আমাদের ভালোবাসায় একটাই স্বার্থ, আমরা গোবিন্দকে নিজেদের সুখের জন্য চেয়েছি। আর তুই যে গোবিন্দকে ভালোবাসিস, তোর ভালোবাসাটা কি? তুই গোবিন্দকে গোবিন্দ সুখের জন্য ভালোবেসেছিস। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম করেন। কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, হ্যাঁ সংসারের সুখ দাও, আমার দুঃখটা যেন না থাকে প্রভু। কেন? নিজ সুখের জন্য ভগবানকে ভালোবাসা। কিন্তু রাধারানী নিজ সুখের জন্য নয়, গোবিন্দ সুখের জন্য গোবিন্দকে ভালোবাসে। হ্যাঁ, নিজের সুখের জন্য নয়। সেজে গুটেছে, হ্যাঁ, ঠোঁটে সুন্দর করে রং দিল, চুলে কালি দিয়েছে, চুলের খোপাটা বেঁধেছে, কদম ফুলটা করে চুলে দিয়েছে, আর ওই যে নীল শাড়ি পরেছে। নীল শাড়ি পরত আগেকার দিনে নিয়ম ছিল। কুলের কুলবতী রমণীগণ দেখবেন, এই যে আমার আগে যে প্রেমানন্দ বাবাজি গাইছিল, ও একটা উত্তরীয় নিয়েছিল, দেখেছেন কি আপনি? এরম করে নিয়েছিল না উত্তরীটা? এই দেখেন, এরম নিয়েছিল। একে কি বলে জানেন? এটা আমরা নিতে পারি না, একে বলে গোপী ভাব। এটা ও পারে, ও বাবাজি হয়েছে, ও পারে, আমরা পারি না। একে গোপী ভাব বলে। বৃন্দাবনের ব্রজগোপীগণ এইভাবে কাপড় পরতেন, হ্যাঁ, আর নিজেদের বক্ষটাকে এক টুকরো এই রঙেরই কাপড় দিয়ে এইভাবে পিছন থেকে টান দিয়ে বেঁধে রাখতেন। যখন রাসলীলাকালে ছুটে যাচ্ছেন, এই বক্ষবন্ধনীটা খুলে পড়ে গিয়েছে, তখন মহাজন কলম দিয়েছে, খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি। সাজিয়ে দিয়েছে কাকে? রাধারানীকে সাজিয়ে দিয়েছে, নীল শাড়ি পরিয়ে দিয়েছে। নীল শাড়ি পরিয়ে এইবার সুন্দর করে সাজিয়ে রাধারানীকে বললে, সখী আচ্ছা তুই যে মানুষটাকে দেখে এলি, যার সঙ্গে তোর এতদিনের সম্পর্ক, সে কেমন করে পছন্দ করবে তোকে, তুই কি জানিস? রাধারানী বলছে, জানিস তো সখী, আমি যেমন সে আমাকে তেমন ভাবেই পছন্দ করবে। কেন? সে আমার রূপ দেখে আমায় ভালোবাসেনি, আমার প্রতি তার অনুরাগ দেখে সে আমায় ভালোবেসেছে। হ্যাঁ, আর যেই বলেছে, ওই সঙ্গে সঙ্গে সখীদের সঙ্গে সেজে গুজে রাধারানী চলে যাচ্ছে। কোথায়? সুন্দরী করি অভিশাপ, আজ চলু গজগামিনী। সুন্দরী সুন্দরী করি অভিশাপ,
চলু গজগামিনী চলু গজগামিনী। হাতি যখন চলে যায় যেমন করে হেলতে দুলতে চলে যায় রানী চলনটা সেরকম। মহাজন লিখছে অতি বর্ষ বিনোদিনী আজ পরশে বিধান সুন্দরী করি অভিশাপ চলু গজগামিনী সুন্দরী সুন্দরী করি অভিশাপ চলু গজগামিনী। চরণে নুপুর দিল অতি শোভা করে চরণে নুপুর দিল অতি শোভা করে সুগন্ধিতে অঙ্গে দেয় শ্যাম পাইবারে সুগন্ধের অঙ্গে দেয় শ্যাম পাইবারে নীল শাড়ি পরিল মনে রয়াবেশ নীল শাড়ি পরিল মনে রয়াবে। এই যে মায়েরা শাড়ি পরেন না প্রত্যেক দিন সব কথা তো পরিষ্কার করে বলা যাবে না, একাড ইঙ্গিতে বোঝার জন্য বুঝে নেন। শাড়ি যে পরেন প্রত্যেক দিন, শাড়ি পরা একটা নিয়ম আছে তো, নিয়ম বিরুদ্ধ তো পরা যায় না। রানী কি বলছে যে শাড়িটা পরেছে নিয়মের মতো নয়, যেমন ইচ্ছে হয়েছে তেমন পরেছে। বৈষ্ণব মহাজন লিখছে নীল শাড়ি পরিল মনে রয়াবেশ নীল শাড়ি পরিল মনে রয়াবে ফুলের কবরি বান্ধে ওই শিখি শোভা দেয় ফুলের কবরি বান্ধে শিখি ফুলের কবরি বান্ধে শিখি শোভা পায় ফুলের কবরি বান্ধে শিখি কি কহব অঙ্গ শোভা কহনে না যায় কি কহব অঙ্গ শোভা কহনে না যায় বল কি কহব অঙ্গ শোভা কহনে না যায় কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। বলরাম দাসে কহে প্রেমের বলিহারি যায় বলরাম দাসে কহে প্রেমে বলিহারি যায় এক মুখে কি কহব প্রণতি জানাই আজ মুখে কি কহিব প্রণতি জানাই বলো যাই রে প্রেমের বলিহারি যাই রে প্রেমের বলিহারি যাই রে প্রেমের বলিহারি যাই রে প্রেমের বলিহারি যতবার বলি ততবার হারি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলতে নারি যাই রে মুখের বলিহারি বলরাম দাসে কহে বলিহারি যায় আজ বলরাম দাসে কহে প্রেমের বলিহারি যায়। সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে চলু গজগামিনী ধ্বনি অভিসার আরতি করতা হে সুন্দরী বিথার অতি বেগে সখী আসিয়া হৃদয়ে ধরিল প্রাণ প্রাণ প্রাণনাথ বলে ফুকারিয়া উঠিল টানিয়া লইল তারে ধরিয়া কবরে বান্ধিকে সন্ধিকে চলে ফুকারত সখী লবয়োগী বেশ শ্যাম অভিসারে তাই চলিল ধাইয়া ধাইয়া গোবিন্দ দাস রহিল পাছেতে পড়িয়া পাছেতে পড়িয়া নিয়ে যাচ্ছে সুন্দর করে সেজে গুজে এখন নিয়ে গেল। হ্যাঁ, রাসের সময় কটা পর্যন্ত? রাসের সময় হচ্ছে 11টা থেকে 12টা 45। 11টা বেজে গেছে,
12:45-এর মধ্যে সমাপন করতে হবে, উচিত। তারপর বিশ্রাম, ভোর 3টে ভগবান জাগবে, মঙ্গল আরতি। সকাল 5টায় অলস পথ গিয়ে দিলাম, সমাপন। কিন্তু এখন দেখা যাচ্ছে কীর্তনে কুঞ্জ জাগরণ গান শুরু হচ্ছে সকাল 12টায়, ভগবান 12টা পর্যন্ত শুয়ে আছে। আরে আমাকে যদি 12টা পর্যন্ত শুয়ে রাখা হয়, আমার দশা কি হচ্ছে? তাকে শুয়ে 12টা পর্যন্ত এ করলে হবে না। রাস কীর্তন সমাপন হয়ে যাওয়ার পরে মন্দিরের আলো বন্ধ করে দিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। একদম আলো জ্বলবে, ব্রাহ্মণ ঠাকুর মঙ্গল আরতি করবে, সূচনা হলো। যদি কোনো কীর্তনের দল থেকে থাকে তাকে দিয়ে ছোট্ট করে অলস পদটা গাইয়ে ভগবানকে জাগরণ করে জাগিয়ে বসিয়ে দিতে হবে। এবারে কুঞ্জ শুরু হোক সকাল 10টায়, অসুবিধা নেই। আরেকটা কথা, কালকে কুঞ্জ মণ্ডল তো, কালকে তো আমি বীরভূমের দিকে অনেক জায়গায় গান করতে আসছি, আজ নতুন তো নয়। সিয়ান থেকে শুরু করে, মান্দার থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, ওই যে বড় বড় বাসরগুলো সব হয় আপনাদের এই দিকে, অষ্টকালীন কীর্তন, সমস্ত বাসরই গান করেছি। তা আমি লক্ষ্য করেছি যেদিনকে কুণ্ডবন্ডন হয় ওদিনকে গ্রামের লোক সব মাছের ঝোল ভাত খায়। তাহলে বাড়িতে কুটুম এসছে, আজ খাবো নি তো কবে খাবো? হ্যাঁ, ভগবান নগর সংকীর্তনে বেরোচ্ছে, ভগবানের পা ধোয়াবে, হলুদ জল দিলে, দুধ জল দিলে, আর বাড়িতে গিয়ে মাছের জল দিয়ে ভাত খেলে। আগুন নিয়ে খেলা করো না, আগুন নিয়ে খেলা করলে হাত পুড়ে যাবে, খুব সাবধান। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি হরিনাম সংকীর্তন চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই কল্যাণ হবে না। হ্যাঁ, হরিনাম শুনতে হবে, ঘরে গিয়ে আলোচনা করতে হবে। আমার দাদু বলতেন, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। ওকে ভাগাড় বলে। কীর্তনও করো আবার বিড়িও খাও, কেমন মুখ ভাই? বলে বিড়ি খেলে একটু গলাটা ভালো থাকে আর কি, দুটো ঘিঁচ টেনে নিলে ঠিকঠাক গলাটা। তাহলে বিড়ি খাও, হরিনাম করছো কিসের জন্য? সব সময়ের জন্য। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু প্রেমময়ীর কৃপা কোনো কোনো ভাগ্যবানে কদাচিৎ হয়, সবার হবে না। 12 বছর চণ্ডীদাস ঠাকুর পুকুরে বড়শি ছিপ ফেলে বসে রইল রামের জন্য, একবারও ফিরে তাকায়নি। 12 বছর পরে একবার উল্টো দিকে ফিরে তাকিয়েছে। পাড়ার ছেলেরা বলছে, কি ঠাকুর বুড়ো হয়ে গেলে, চুল পড়ে গেল? একটা মেয়ের জন্য এতদিন অপেক্ষা করলে জীবন চলবে কি করে? তখন চণ্ডীদাস ঠাকুর বলে উঠছে, এই 12 বছর ধরে ছিপ ফেললাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠেছে। ওই যে ফিরে তাকিয়েছে। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। পুকুর থাকলে হবে না, পুকুরে ডুব দিতে জানতে হবে তো। রামকৃষ্ণের কাছে পুকুরকে মা সারদা ডোবেনি কোনো। চৈতন্য মহাপ্রভুর কাছে দুটো বড় বড় পুকুর, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, একটা তো ডুব দেয়। চণ্ডীদাস ঠাকুরের কাছে একটা বড় পুকুর, রানী ধোপানি, কোনোদিন ডুব দেয় নাই। তবে তো জগৎটাকে চিনেছে। আর আমার ঘরে পুকুর এখনো আসেনি, আমি ডুব দেওয়ার জন্য তৈরি। আর ভেঙে বলতে পারবো না। পুকুর কেটেছে, তৈরি করেছে, পুকুরে ডোবেনি। আমি পুকুর নেই, ডোবার জন্য তৈরি। যদি করবে হরি ভজন, নিজেকে আগে চেনো মন। আর নিজেকে নিজে চিনতে না পারলে তুমি চিনবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সাজিয়ে গাজিয়ে সুন্দর রাধারানী সখীদের সঙ্গে যখন হাত ধরে যাচ্ছে, ভগবান বংশীধ্বনি করেছে। আর যেই বাঁশিটা কানে এসে পৌঁছালো, অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ও বাঁশি রে, বাঁশি বাঁশি রে, বাঁশিটা বাজিয়ে দিয়েছে।
ভগবান শ্রী গোবিন্দ তিনটে জিনিস বাজাতেন, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। বাঁশি হচ্ছে বাঁশের 1.5 অক্ষর লম্বা, 9টা ফুটো যুক্ত। বেনু হচ্ছে রূপোর 1.5 হাত লম্বা, 7টি ছিদ্র যুক্ত। মুরলি হচ্ছে সোনার 2 হাত লম্বা, 5টি ছিদ্র যুক্ত। কখন বাঁশি বাজায়? যখন রাধারানীকে ঘর থেকে বের করে আনে। কখন বেনু বাজায়? যখন গরুগুলোকে ঘরে ফেরায়। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, উত্তর গোষ্ঠী। কখন মুরলি বাজায়? রাসস্থলিতে গোপীদের নিয়ে যখন নিত্য যত গোপী অত কৃষ্ণ হয়ে, তখন গোবিন্দ মুরলিটা হাতে তুলে নিয়েছে। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। তিনটে জিনিস। এখন তো বেনু নয়, এখন তো মুরলি নয়, হাতে বাঁশি তুলে নিয়েছে। হ্যাঁ, হাতে তুলে নিয়েছে। রাধারানী আক্ষেপ করে বলছে, দুঃখ করছে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। যখন তুমি বাজাও বাঁশি, আমি মরি লাজে, আমি মরি লাজে, যখন তুমি বাজাও বাঁশি, আমি মরিলা যে, আমি মরিলা যে, তোমার ওই অবলা বাঁশির সুরে, তোমার বলা বাঁশির সুরে, তোমার ওই অবলা বাঁশির সুরে, অবলা বাঁশি সুরে, আমি মরি দেখো লাজে, ও বাঁশি তুমি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। এই মহাজন কথা বলিতে যে সুরটা আপনারা শুনছেন, আস্তে, এই সুরটাকে শ্রীখণ্ডীয় সুর বলা হয়। এই সুরটা এই পদাবলীর মধ্যে যিনি প্রথম প্রয়োগ করেছেন, তিনি আমাদের সারা বাংলার কীর্তন গায়কদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী পলাশ সরকার মহাশয়, নদিয়া। এই সুরটা তিনি প্রথম প্রয়োগ করেছেন।
তার কাছ থেকে গোটা কীর্তন জগৎ পেয়েছি। ও পার হইতে বাজাও বাঁশি, আমি চোখের জলে ভাসি, বাঁশি চোখের জলে ভাসি। ওপর থেকে বাজাও বাঁশি। পরবর্তী সম্প্রদায় কোথায় দেখে দে। আমি চোখে জলে ভাসি, ও বাঁশি চোখের জলে ভাসি। বল রান্না বান্না ফেলে আমি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি। ও বাঁশি তুমি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। কে লিখেছে পদটা জানেন? আক্ষেপের এই পদটা, এই পদাবলী লেখা হচ্ছে একজন মুসলমান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, আমি বাঁশি শুনে ঝুরি। চাঁদ কাজী শুনে বাঁশি শুনে দিনে, ও বাঁশি বাঁশি শুনে ঝুমি। রইতে না পারিব আমি, রইতে পারিব আমি, আমি কেঁদে মরি। ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। সখীর সঙ্গে একসাথে চইল রূপের আসনে বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামের বাঁশি। আমের বাঁশি তাই গৌর প্রেমানন্দ হরিব হরিব, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিব হরিব।